প্রণবেশ, জিএসি লালখান বাজার এলাকার মানুষের ভোগান্তির কথা জানাবেন আপনি এই মুহূর্তে, এবং এই ভোগান্তি দূর করতে কি ধরনের পদক্ষেপের কথা বলছে কর্তৃপক্ষ? আসলে জিএসি লালখান বাজার এটি চট্টগ্রামের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক, অর্থাৎ পতেঙ্গা থেকে এয়ারপোর্ট যাওয়ার যে মূল সড়ক সেটি এটির উপর দিয়েই যেতে হয়। তো এইখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাওয়া স্কুল চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী একটি স্কুল, এবং এখানে শত শত শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করেন। কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু এখানে সিডিএ তার ফ্লাইওভারের যে র্যাম সেটির জন্য সেখানে খোঁড়াখুঁড়ি করেছে, রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ। ফলে এখানে মানুষের ভোগান্তির শেষ নেই। দেখা যাচ্ছে যে এখানে সড়কে যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে অভিভাবক, অফিস যাত্রী, শিক্ষার্থীদেরকে। অনেকে ক্লাস মিস করছেন। এই ভোগান্তির কথাগুলো কিন্তু এখানে শিক্ষার্থীরা এবং অভিভাবক বটেই, অফিস যাত্রীরা, সাধারণ যাত্রীরা সেটা বারবার আমাদেরকে জানাচ্ছেন। তো এখন এই ভোগান্তি থেকে মুক্তির যে উপায় সেটি সিডিএ কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই ভোগান্তি থেকে মুক্তি মিলছে না। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারা যেটা বলছেন যে যেহেতু এগুলো এখন সিডিএ এইসব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে, ফলে সিডিএ যদি সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় না করে, অর্থাৎ নগর নগর উন্নয়নের জন্য একটি পরিকল্পিত নগর সরকার যেটা বলে সিটি গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা যদি করা না হয় তাহলে এই উন্নয়ন কর্মকাণ্ড সম্ভব নয় বলে কিন্তু তারা মনে করছেন। এবং এই জন্য সিডিএ, ওয়াসা সহ যারা রাস্তা ঘোরাঘুরি করেন তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় রেখে যদি কাজ না করেন, তাহলে এখান থেকে অর্থাৎ নগরবাসীর যে ভোগান্তি, যানজটের ভোগান্তি, সেখান থেকে মুক্তি মিলবে না মনে করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবং সদ্য নিযুক্ত যিনি সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনিও এই কথাটি বলেছেন। কিন্তু তারপরেও আসলে এখানে সিটি গভর্নমেন্ট এটি যতদিন না হচ্ছে ততদিন এই সেবা সংস্থা গুলো কিভাবে সমন্বয় করবে এটি এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সড়কে যানজট থাকা মানে নগরবাসীর চরম দুর্ভোগ, চরম ভোগান্তি। এই ভোগান্তি থেকে সবাই মুক্তি চান। প্রণবেশ, অনেক ধন্যবাদ। আমরা আরো জানবো পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে। দর্শক, লালখান বাজারের ভোগান্তির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী।